এমন একটি গ্রামের গল্প, যে গ্রামের মানুষের প্রত্যেকটি মানুষের পেটে যেন জিলিপির প্যাচ। আর আমাদের বেচারা প্রদীপ অনেক দূর থেকে হাঁটতে আসতে আসছে, সামান্য জল চেয়ে প্রত্যেকটি মানুষ জল চায় এবং সে পড়ে যায় সেই প্যাচের বিপাকে। অবশেষে আমাদের প্রদীপ জল পান করতে পারে ঠিক, তবে এই জলপান সাধারণ জলপান নয়, এই জলপান হলো অবাক জলপান। তবে চলুন দেখি আমাদের বধূ শেষ পর্যন্ত কিভাবে জলপান করতে পারে। না, একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে এসেছি, এখন প্রায় 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজের খিদেও শুকিয়ে রইল, কিন্তু জল চাই কার কাছে? ভর দুপুরে গেরস্ত বাড়ির লোকজন সব দরজায় গিয়ে ঘুম দিচ্ছে, আর ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে তেড়ে আসবে। ওই লোক তো লোকজন কাছে দেখছি না। ওই একজন আসছে, ওকে একবার জিজ্ঞাসা করে দিই। আচ্ছা মশাই, এখানে জল পাই কোথায়? জলপাই জলপাই এখন কোথায় পাবেন? কিন্তু জলপাই সময় নয়, কাঁচা ফিরে যান দিতে পারি। না না, আমি তা বলিনি। না, কাঁচা আপনি বলেন, তবে জলপাইটা ছিল কিনা তা তো এখন আর পাওয়া যাবে না, তাই বলি। তাকে আমি জল পাই যাচ্ছি রে। চাচ্ছেন না তো কোথায় পাবো বলছেন কেন? এসব মানে কি? ভাইয়া আপনি ভুল বুঝছেন, আমি জল চাচ্ছি গো। জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলার দরকার কি? জল আর জলপাই কি এখনো? হ্যাঁ, এই আলু বকরে দিয়ে, হ্যাঁ, মাছ রাখুন কি তাই? বরকিতে আপনি বরকম করে খাওয়ান, হ্যাঁ, এই বাজারে চাল কিনতে গেলে কি আপনি চাল তার খোঁজ করেন? আচ্ছা আচ্ছা মশাই, আপনার সাথে কথা বলাই আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছে, এক সাইড পুটকি নিয়ে যাচ্ছি, তারপর জলে করছেন কেন? পুটকি দিয়ে কি জল নিয়ে যায়? যত সব লোকেদের সাথে কথা বলতে গেলে একটু বুঝে শুনে বলবেন। ওই এক বুড়ো আসছে, ওকে একটু বলে দিন। আগে না, আমি ওই পোকার লোক, এখানে এসে হলো জলের জন্য। বলো কি রে, বুকগাঁও থেকে এখানে এসো জলের করতে। কোথাও পাবে না, আশা জল, টোপা জল, চমৎকার জল। আগে এই সমাজকে হাঁটতে হাঁটতে পেটে পাবে। জল যদি হয় তা দেখলে দেখতে পায়, নাম করলে দেখতে পায়, এমনকি ভাবলেও দেখতে পায়। তেমন তেমন জল তো খাওনি কখনো। আর বলি ভুন্ডির জল খেয়েছো কোনো? আগে না, তা খাইনি। খাওনি? ভুন্ডি হচ্ছে আমার মামার বাড়ি, আদত জলের জায়গা। সেখানকার কত জল যে কিনুন তোমাকে কি বলবো। কলের জল, নদীর জল, খালের জল, বিলের জল, কিন্তু মামা বাড়ির কুয়োর যে জল, এমন জল আর কোথাও ফেলুন না। ঠিক জানো দিদির বানা যেন কেউ না দেওয়া সর্বত। তা মশাই, আপনার জল আপনি মাথায় করে রাখুন। আপাতত এখনই চেষ্টার সময়, যা হয় একটু জল আমার মনে পড়লেই চলবে। আর তা বাবু তোমাদের গায়ে গিয়ে জল খেতে পারতে, পাস কোর্স হেঁটে এসে এখানে জল খেতে আসবার কি দরকার ছিল? আর যাও একটা হলেই হলো, এমন বলবার মানে কি? এমন তাস্তিলতা করতে হবে কেন? আমাদের জল পছন্দ না হয় কেউ না, ব্যাস এমন গায়ে করে নিন্দে করা কেন? আমি ওরকম ভালোবাসি না, হ্যাঁ, খুব ব্যবধান থেকে জল খেতে এত তর্কাতর্কি কিসের? আগে না, তর্ক নয়। আমি জলের খোঁজ করছিলাম, তা উনি সে কথা কানেই দেন না। কেবলই 7-5 গল্প করতে লেগেছে। তাই বলতে গেল তো রেগে মেগে আসে। আরে দূর দূর, তুমিও যেমন জিজ্ঞেস করার লোক পেলে না, ও হতভাগে জানেই বা কি আর বলবেই বা কি। ওর যে দাদা আছে, তা ও মুখটা কি বললো তোমায়? জলের কথা বলতেই নদীর জল, কুয়োর জল, মামাবাড়ির জল বলে পাঁচটা খুব ফর্দ শুনিয়ে দিলে। হ্যাঁ, ভাবে খুব বাহাদুরি করেছি। তোমায় বোকা মতো পেয়ে যা নয় তা বলে দিয়েছে। ও যদি 5টা জল বলে থাকে, আমি এখনই তোকে 25টা বলে দিব। আগে একটু খাবার কি বলছি বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শুনে যাও তাহলে। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, নদীর জল, গায়ের রোদ, ঘেমের জল, আল্লাহতে করে জল, তার জল কটা হলো গুলোনি বুঝি? আগে না, তা শুনে নি। আমার আর খেতে কাজ নেই। তোমার কাজ না থাকতে পারো, আমাদের কাজ থাকতে পারে তো? যাও যাও, মেলা বকিও না, এবারে অপরাধ শেষ। না, এই জল টল চেয়ে আর কাজ নেই। এগিয়ে গিয়ে দেখি কোথাও পুকুর টুকুর পাই কিনা। লোকটা নেহাত যখন এসেই পড়েছে, একবার জিজ্ঞাসাই করবো। এই যে মশাই, এখানে একটু জল মিলবে না কোথাও? কি বলছো? জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে। দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল বল, তল বল, বল বল, এর অভাব কি? সজল, কাজল, উজ্জ্বল জল জল, চঞ্চল জল জল, আখি জল ছল ছল, নদী জল কল কল, হাসুনি খল খল, আকানল পাকানল, আগল পাগল ছাগল, কত চান? এ দেখি আরেক পাগল মশাই।
জল খেতে চায়, তার মিলবে না কেন? তার শুধু একটু জল খেতে চায়, ভারী তেষ্টা প্রাণ হারিয়ে চাই, কোথায় গেলে পাই? বল, শীঘ্র বল না রে ভাই, কি মিলেছে তো? আগে হ্যাঁ, খুব মিলেছে, খাসা মিলেছে, নমস্কার। না, বকে বকে মাথাটা ঘুরিয়ে দিলেন। দেখেই তো গাছের ছায়া গেছে। মিলবে না বলে বেড়াচ্ছে। ওই সেবার যখন বসতদা বইকাল কিসের সাথে মিলবে খুঁজে পাচ্ছিল তখন নৈপাল কে বলে দিয়েছিল, হে আমি এই নৈপাল কাকে বলে চেনেন তো? সেই নেপালের লোক করে দিল। আরে তোমরা গেল কোথায়? কোথায় ঠিক? হ্যাঁ? ওরে গঙ্গা, একটু শুনে যাও তো। কে হে? পড়ার সময় ডাকাডাকি। ও আপনি? আমি বলছিলাম পাড়ার কোন ঝোপড়ি বুঝি। তো আপনার কি দরকার শুনি? আগে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, তাই একটু জলের খবর কেউ বলতে পারলে না? খেয়ে বলতে পারবো না? আসুন আসুন, আমার এখানে বসুন, আমি সব বলে দিচ্ছি। বসুন বসুন। তো কি বলছিলেন যে জলের কথা জিজ্ঞেস করছিলেন? আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাত চাটতে এসেছি। কি উৎসাহ, শুনে বড় সুখ হয়। কতজন আছে এরকম সাম্বার আকাঙ্ক্ষা? আচ্ছা, জলের কথা জানতে হলে প্রথমে জানতে হবে জল কাকে বলে, এটি গুণ আছে, বুঝলেন তো? আগে একটু খাবার দাও যদি। ব্যস্ত হচ্ছেন কেন? আস্তে আস্তে সবই আসবে। জল হচ্ছে দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন দিয়ে তৈরি। শুনলেন তো? মাটি করেছে। বুঝলেন, রাসায়নিক বিক্রিয়া জলকে বিশ্লেষণ করলে পাওয়া যায় হাইড্রোজেন আর এই অক্সিজেন। আরে এই অক্সিজেন আর হাইড্রোজেনের রাসায়নিক সংযোগ হলো জল। শুনলেন তো? আগে হ্যাঁ, শুনছি। কিন্তু একটু খাবার দাও যদি দেন, তাহলে আর মনোযোগ দিয়ে শুনতে পারি। এটা বেশ তো, তো খাবার জলের কথাই ধরে নিন। খাবার জল কাকে বলে? এই যে জল পরিষ্কার, তাতে দুর্গন্ধ নেই, তাই তো খাবার জল নাকি? এই দেখুন, এই দেখুন, এই এক শিশু পরিষ্কার দিচ্ছে। ব্যস্ত হচ্ছেন কেন? বসুন বসুন। এই দেখতে কেমন পরিষ্কার লাগছে। এই এখন একটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখুন, দেখবেন রোগের বীজ সব কিলবিল কিলবিল করছে, কৃমির মতো, কেঁচোর মতো। আর আর এই হলো ও বাড়ির পুকুরের জল, এইমাত্র পরীক্ষা করে আনলাম, যা বিচ্ছিরি দুর্গন্ধ, একবার শুকে দেখুন। উফ, করেন কি বসে? ওসব কিছু জানতাম দরকার নেই। কি? এই যে জানবার দরকার না মানে কি? এসব অত্যন্ত দরকারি কথা। খুব দরকারি, আমি জানতে চাই। আমার এখন সময় নেই। কি বললেন এখন সময়? এখনই তো জানবার সময়। এই শেষে যখন বুড়ো হয়ে মরতে বসবেন, তখন জেনে কি লাভ? যে নদীর জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল বাষ্প হয়ে উঠছে, আবার নামছে, বৃষ্টি হচ্ছে, এখন তো জানবার সময় নাকি? মল্লিক মশাই, একটা কথা কিভাবে আপনাদের মাথায় ঢুকাবো তা তো ভেবে পাই যে। সেই সকাল থেকে জল জল করছি, কিন্তু কেউ জলই দিচ্ছে না। একটা লোক এখানে জল জল করছে, কিন্তু জল খেতে পারে না। এরকম শুনেছেন কোথাও? জীবনে কি চোখেও দেখেছি। ওই যে বদ্রীনাথ কেউ পুকুরে নামলো, বদ্রীনাথের হাইড্রোলোকে যাকে বলে জলাচল, বেচারা আর জল খেতে পারলো না। মহা মুশকিল। শেষে ওঝা ডেকে দুটো ওষুধ মেখে খাওয়ালো, ওই বিষ ঝাড়ানো মন্ত্র জানিয়ে শেষে বেটা ও জল খেয়ে বাঁচলো। এরকম কেন যে এখানে মরতে এসেছিলাম? বলি মশাই, আপনার এখানে পুকুর আর নৌকা ছাড়া ভালো কিছু জল নেই। আছে বলছি, এই দেখুন এক বোতল খালি খাটে বৃষ্টি ও জলই খায়? না না, ও জল খায় না, ওতে একদম স্বাদ নেই, বোবা জল বলে না। তো যা বলছিল, এই দেখছেন না এই পুকুরের জল নোংরা, এর মধ্যে আমি এই জলটা ঢেলে দিলেও তো অমনি সব রং সাদা হয়ে যায়, বুঝলেন তো? না, তো কিছু বুঝিনি, কিছু মানি না, কিছু বিশ্বাস করি না। কেন বিশ্বাস করে না? আমি হলাম মেঘের মানে বিজ্ঞানী মা, সবাই আমাকে মানে, আপনি আমার কথা বিশ্বাস করছেন না? না, বিশ্বাস করছি না। যতক্ষণ না আমি যা চাই তা দেখাতে না পারবে, ততক্ষণ কিছু মানি না, কিছু বিশ্বাস করি না। বটে, কি জানতে চান বলুন, কি দেখাতে চান বলুন, আমি সব আপনার আঙ্গুল দিয়ে দেখে দিচ্ছি। তাহলে দেখা দেখি এক গ্লাস সাদা খাঁটি চমৎকার জল এনে দেখা দেখি। আচ্ছা। রোগের পোকা নেই, কোনো জীবাণু নেই, সেরকম এক গ্লাস খাঁটি জল এনে দেখা দেখি। বড় এক গ্লাস খাঁটি জল এনে দেখা দেখি। আচ্ছা ঠিক আছে, দেখিয়েছি। ওই ঠাকুরদা আমার কুচো থেকে এক গ্লাস জল নিয়ে আসতো, আলু আসবা, আমি সব দেখিয়ে দিচ্ছি। এটি কোথায়? এই, এটা কি করলেন বসে আপনি? জানালো? এটা হলো গিয়ে পরীক্ষা, এক্সপেরিমেন্ট। Experiment. নোংরা জল একবার খেয়ে দেখা এই কি বলছেন আপনি গো? আমি